দেখেন আমি একটা ওয়েবে আসছি যেটার নাম হচ্ছে snov.io। এই ওয়েবেও আপনাকে একটু কাজ করতে হবে, একটু টেকনিক্যাল কিছু কাজ আছে এখানে। ফ্রিতেই করব, বাট টেকনিক্যাল কয়েকটা কাজ আছে। আমি একদম নতুন এখানে কারো ইমেল আইডি আছে যে একদম মানে র্যান্ডম ইউজ করেন, পার্সোনাল না? আচ্ছা ভাইয়া। আচ্ছা একটা কাজ করেন, ইমেল লগ ইন করা আছে? জি আছে ভাইয়া। ওকে, আপনি স্ক্রিন শেয়ার দেন। আমরা এক আপনারটা সেট সেকেন্ড করে ফেলি, ভাইয়া, সবাই চেক। screen দাঁড়ান, আপনি কি কথা বলতেছেন কি এটা? याद নেই ভাইয়া। আর জি ভাইয়া কথা বলতে। আহ, তো পারমিশন দেন। হ্যাঁ, একটু নামটা একবার বলেন তো। সাফওয়ান ইসলাম ভাইয়া। আফওয়ান ইসলাম, আফওয়ান ইসলাম। ওকে, হ্যাঁ দিলাম। জি ভাইয়া এক সেকেন্ড। আপনার স্ক্রিন শেয়ার দেন। এই যে দেখেন, ইয়েলো কালার দেখেন, গেট ফ্রি অ্যাকাউন্ট। দেন সাইন আপ উইথ গুগল দেন। না, ওই যে সাইন আপ উইথ গুগল। এবার আপনার যে ইমেল দিয়ে লগ ইন করবেন ওটা দিয়ে দেন। ওকে। নাম্বার দেবো ভাইয়া। হ্যাঁ, বাংলাদেশি যে কোনো একটা নাম্বার দেন, ভ্যালিড লাগবে না, যে কোনো একটা নাম্বার বাংলাদেশ সিলেক্ট করে দেন। হ্যাঁ, যে কোনো একটা নাম্বার দেন, যে কোনো একটা দিব। যা খুশি দেন, এটার ইয়ে নাই, মানে ভেরিফিকেশন না হয় না, যা মন চাই দেন, ভেরিফিকেশন নেই। হয়েছে 11টা। 01710। হ্যাঁ ঠিক আছে। দেখেন সবাই একটু দেখেন, হ্যাঁ এই জায়গাটা একটু দেখেন, একটু টেকনিক্যাল কাজ আছে। আচ্ছা, এখানে আমি একটু পজ দিই আপনাকে, হ্যাঁ। তো জি প্রথমত ভাইয়া। আমরা একটা ইমেল আইডি দিয়ে কি করব, লগ ইন করবো। যে কোনো ইমেল আইডি, যে কোনো ইমেল আইডি দিয়ে লগ ইন করবো ফার্স্ট অফ অল। এখানে ভাই র্যান্ডম যা মন চায় লিখে দেন, যা মন চায়। আমি একটু সবাই শুনেন আমার কথা, আপনি লিখেন ভাই, সবাই একটু শুনেন। এখানে বেসিক্যালি আমাদের দুইটা ইমেল আইডি লাগবে। একটা ইমেল আইডি হচ্ছে যেটা দিয়ে আমরা ওয়ার্ম করব, মানে যে ইমেল আইডিকে আমরা ওয়ার্ম করব, সেটা ধরেন কথার কথা russell@bestwebservice.com, এটা একটা ইমেল। ওই ইমেল দিয়ে আমরা লগ ইন দিব না, লগ ইন দিব আমরা র্যান্ডম একটা জিমেল আইডি দিয়ে, র্যান্ডম। এবং ফোন নাম্বার তো দেখছেন, কোনো ভেরিফিকেশন নাই, যা মন চায় তা দিলেই হয়েছে। র্যান্ডম যে কোনো একটা ইমেল, আমাদের যে কোনো একটা ইমেল দিয়ে, ফেক ইমেল আইডি বা অরিজিনাল হোয়াট এভার, কিছু একটা দিয়ে লগ ইন দিব। আর যেটা দিয়ে আমরা কাজ করব সেটা সেটা রেখে দিব আলাদা। একটু বুঝছি। এবং মাথায় রাখবেন, জি ভাই বুঝতে পারছি। এটা আমরা ফ্রি ভার্সন ইউজ করতেছি, নট পেইড, ফ্রি। এবং ফ্রি ভার্সন আপনি 1 মাস ইউজ করতে পারবেন ফ্রি। এর মানে কি, প্রতি 1 মাস পর পর আমার একটা কি লাগবে, ইমেল আইডি লাগবে। ঠিক আছে? এবং ইমেইলের কোনো ভেরিফিকেশন নাই। দ্যাট মিনস আপনি ইমেল জেনারেটর দিয়ে একটা ইমেল ক্রিয়েট করে সেটা দিয়ে লগ ইন করতে পারবেন। একটু বুঝছি। জি ভাই জি বুঝতে ভাইয়া। পারছি। ইমেল জেনারেটর আছে, গুগল সার্চ দিলেই পাবেন, ওখানে দিলেই ইমেল জেনারেট ফেক দিবে। ফেক ইমেল জেনারেটর ফেক ভাইয়া। ইমেল, হ্যাঁ। তা আপনার আমাদের এটাতে কোনো ইমেল ভেরিফিকেশনও লাগে না, মোবাইল ভেরিফিকেশনও লাগে না। দ্যাট মিনস আপনি একটা আন্দাজে মোবাইল নাম্বার দিয়ে দিবেন, আন্দাজে জিমেল নাম্বার, জিমেল আইডি, যেহেতু কোনো ভেরিফিকেশন নেই, যা দিবেন তাই। ইভেন জিমেল এখানে জেনারেট করারও দরকার নাই, ওই @@@@gmail.com লিখে দিলেও মনে হয়ে যাবে সম্ভবত, যেহেতু কোনো ভেরিফিকেশন নাই। হোয়াট এভার। একটু বুঝছি তো, আমরা প্রত্যেক মাসে একটা একটা জিমেল লাগবে আমাদের, দ্যাটস ইট। তাহলে আমরা একটা জিমেল দিয়ে ঢুকলাম 1 মাসের জন্য। এবার এইবার এইবার হচ্ছে আমাদের কাজ কি, এবার আমাদের কাজ হইলো, আমরা এখানে আসছি কেন, এখানে আসছি আমরা ওয়ার্ম আপ করবো আমাদের আমাদের মেইলকে ওয়ার্ম আপ করবো। ওয়ার্ম আপ কিভাবে করবো সেটা দেখার জন্য আসছি। আমি কিন্তু আগেই পুরো প্রসেস বলে আসছি, হোয়াট ইজ ওয়ার্ম আপ। সো ওয়ার্ম আপ করা মানে কি, ওই যে যখন আমরা নতুন অ্যাকাউন্ট, নতুন ডোমেইন কিনে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর স্টার্টিং এ আমাদের এই টুলস কে বলে দিব যে ভাই তুমি তোমার মতো করে মেল পাঠাতে থাকো এবং আমাকে 35% রিপ্লাই এনে দাও। আমার এই টুলস, মানে আমার এই snop.io আমার ইমেলকে কি করে দিবে, ওয়ার্ম ওয়ার্ম করে দিবে। এটা করার জন্য আমরা কি করব দেখেন, বাম দিকে দেখেন আগুনের সাইন, আগুন আগুন, ওই যে বামে আগুন দেখছেন, নিচে এই যে আগুন আগুন, হ্যাঁ এই যে আগুন, হ্যাঁ। নিউ ওয়ার্ম আপ লেখেন, নিউ ওয়ার্ম আপ, নিউ ওয়ার্ম আপ ক্লিক করেন। এটা আবার আসলে। এটা আবার ফিল আপ করেন, দেন যা মন চায় লিখেন, কিছু না।
হ্যাঁ এই যে এটা নিউ ওয়ার্ম আপ না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি আগে আগুনে যান, আগে আগুনে যান, আস্তে যান, তার ওরা করতেছেন কেন? গেছি ভাই। ওকে। এই যে ভাই, এটা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার দেখেন এটা আসছে কোত্থেকে, একটু সবাইকে বলি। ওই যে বাম পাশে আগুন, আগুন ক্লিক এই যে করলে এখান থেকে এখানে। এখান থেকে নিউ ওয়ার্ম আপ ক্লিক করলে এই ভাই এই এইখানে ক্লিক করলে না আসে না, বুঝছেন? হুম, এইটাতে আগে অপশনে ঢুকতে হয়, বুঝছেন? অপশনে ঢুকে তারপরে মানে এই লিঙ্কটাতে আসে। এই লিঙ্কটা। নিউ থাকলে অনলি আসে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ওয়ার্ম আপ সেটিং এ আসলাম। এখন ওয়ার্ম আপ সেটিং এ আসার পর এইবার হচ্ছে আমাকে ওই যে দেখেন আমরা একটা ইমেল দিয়ে হচ্ছে লগ ইন করছি, আর একটা ইমেল দিয়ে এখানে আরেকটা ইমেল চেয়েছে আমাদের কাছ থেকে, দেখেন মেইল বক্স, জি ভাই। ক্লিক করেন, এই যে এটাতে। অ্যাড নিউ মেইল বক্স। এইটা হচ্ছে আমাদের সেই ইমেল যেটা দিয়ে হচ্ছে আমরা কি করব, ইমেল মার্কেটিং করব। এখন আপনি যখন ইমেল মার্কেটিং করবেন, আপনার ইমেলটা মানে আপনার ইমেলটা কোথাকার, কোন প্রোভাইডারের, এটা জিমেলের নাকি আউটলুক নাকি জোহো, এই দুইটার মধ্যে পার্থক্য কি ভাইয়া? আসতেছি, এটা কি জিমেলের নাকি আউটলুকের নাকি জোহো? ধরেন বাংলাদেশের পার্সপেক্টিভে জিমেইল, আউটলুক, জোহো, এই তিনটা প্ল্যাটফর্ম আমরা ইউজ করি, বা এগুলো আমরা খুব একটা ইউজ করি না। তো আপাতত ভাইয়া আমি সামনে আপনাদেরকে ডোমেইন দিয়ে কিভাবে করবেন সেখানে আমরা সেটা পরে দেখবো। আমি জাস্ট র্যান্ডম এই জিনিসটা কিভাবে কাজ করে এটা দেখার জন্য আমরা আপাতত জিমেইল সিলেক্ট করব। জিমেইল, আপনি একটু জিমেইল সিলেক্ট করেন, এসএমটিপি কি, আমি আসতেছি। এটা নাকি এটা ভাই? নর্মাল জিমেইলটা সিলেক্ট করেন। এটাই দি ভাই। হ্যাঁ এটা যেটা যেটা দিয়ে আপনি মেইল পাঠাতে চান আপনি। ভাইয়া আমার যদি হোস্টিঙ্গার থেকে ডোমেইন কেনা থাকে তাহলে কি আমি হোস্টিঙ্গার সিলেক্ট করব? ওইটা আমি আসতেছি। এই যে আসছে। ওকে, এবার দেখেন এসএমটিপি কি, দেখেন একটু দেখেন, কাটেন না কাটেন না কাটেন না কাটেন না কাটেন না, খেয়াল দেখেন এই লেখা আছে দেখেন, চেঞ্জ কানেকশন টু ওয়ার্ম আপ, এই চেঞ্জ দিস অ্যাকাউন্টস কানেকশন টাইপ টু এসএমটিপি টু, এর মানে কি? অর্থাৎ আমার নর্মাল জিমেইলকে আমার এই টুল সাজেস্ট করতেছে এসএমটিপি করে নিতে। তো এসএমটিপি হচ্ছে বেসিক্যালি একটা সার্ভিস, গুগলের একটা সার্ভিস বা জিমেইলের একটা সার্ভিস, যেই সার্ভিসটার মাধ্যমে ও হচ্ছে অফার করে আমাদেরকে কোয়ালিটি, মানে আমাদের মেইলের কোয়ালিটি বাড়ায়। ওই এসএমটিপি সার্ভিসটা হচ্ছে মেইলের কোয়ালিটি বাড়ায়। আপাতত একটু বুঝে রাখেন, এসএমটিপি হচ্ছে একটা সার্ভিস, যে সার্ভিসের কাজ হইলো মেইলের কোয়ালিটি বাড়ানো। আমি নেক্সট ক্লাসে আরো ডিটেল কথা বলবো ডোমেইন থেকে, আপাতত একটু বুঝে রাখেন। তাহলে এখন আমাদের কি করতে হবে, আমাদের এই জিমেইলকে এসএমটিপির সাথে কানেক্ট করতে হবে। ওই রিকানেক্ট একটা অপশন আছে দেখেন নিচে, এটাতে দিব হ্যাঁ ভাই। রিকানেক্ট, মানে আমরা আবার, হ্যাঁ এই রিকানেক্টে এসে আপনি, আমাদের এখানে একটা পাসওয়ার্ড লাগবে। কিসের পাসওয়ার্ড? অ্যাপ পাসওয়ার্ড। এখন দেখেন আপনি একটা জিমেল আইডি দিচ্ছেন, এই জিমেল আইডি যে আপনার, মানে আপনি যেটা বিলং করেন, এটার একটা প্রমাণ লাগবে, বুঝছেন? কিভাবে ভাই? এই প্রমাণ করার জন্য আপনাকে জিমেইলের ভেতর থেকে, জিমেইল আইডির ভেতরে একটা অ্যাপ্লিকেশন পাসওয়ার্ড সেট করতে হবে, এবং সেই পাসওয়ার্ড এখানে এনে দিতে হবে। আমি আবারও বলতেছি একটু কমপ্লেক্স, পড়লেন মানে একটু কমপ্লেক্স। তো এবার আপনি চলে যান আপনার জিমেল আইডিতে, যে জিমেলে লগ ইন করছেন ওই ইমেল আইডিতে চলে যান, লগ ইন দেন, আসেন তো সেটিং এ চলে যান, ম্যানেজ ইউর গুগল। সেটা ঠিক ছিল তো? ওকে, একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন। সো আমরা চলে আসলাম কোথায়, ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, মানে আমাদের গুগল অ্যাকাউন্ট আমরা ম্যানেজ করব। সো আমাদের এখন অবজেক্টিভ হচ্ছে কি করা, একটা অ্যাপ পাসওয়ার্ড নেয়া, কোথেকে, জিমেইলের ভেতর থেকে। ওই অ্যাপ পাসওয়ার্ড নিতে জিমেল থেকে না? আগে, হ্যাঁ বুঝি নাই। না, বলতেছি ভাই জিমেল থেকে নিতে হবে হ্যাঁ, পাসওয়ার্ড, সেটা ওই তো। অ্যাপ পাসওয়ার্ডটা আগে আমাকে সেট করতে হবে, কারণ আমরা এই ধরনের কাজ তো এর আগে কেউ কখনো করি নাই, সবাই তো জাস্ট মেইল পাঠাই, এসব তো কাজ করি না। তাহলে অ্যাপ পাসওয়ার্ডটা আমি ধরে না নিচ্ছি না। আরো সেট করা নাই, সেট করতে হবে। এই অ্যাপ পাসওয়ার্ড সেট করতে হলে আপনাকে আগে ওই কি ভেরিফিকেশন, মানে টু ফ্যাক্টর ভেরিফিকেশন অন করতে টু হবে। ফ্যাক্টর। টু ফ্যাক্টর,
চলে যান সিকিউরিটি, এই 4 নাম্বার, 4 নাম্বার বামে 4 নাম্বার সিকিউরিটিতে গিয়ে দেখেন 2 ফ্যাক্টর অন না অফ? 2 ফ্যাক্টর অফ ভাইয়া। অফ, তাহলে অন করে দেন। এই পুরো ক্লাসটা আবার কালকে দেখবেন সবাই। এবার আপনার একটা ফোন, এখন ভাই নাম্বার দিব একটা। এখানে কিন্তু আবার ওই অরিজিনাল নাম্বার লাগে, কিন্তু ভুয়া নাম্বার এটা হবে না, হ্যাঁ বুঝতে পারছি। এটা তো ওটিপি যাবে। এই পুরা ক্লাসগুলো কালকে আবার সবাইকে দেখবেন কমপ্লেক্স। আমি কিছু ভিডিও দিব সাথে। ওগুলো ভাইয়া আমাদের আমাদের এই গ্রুপটা আর হচ্ছে যে ভিডিওগুলো শেয়ার করছেন গ্রুপে, এগুলো কি আমাদের লাইফ টাইম অ্যাক্সেস থাকবে? আমি এমনি ইউজুয়ালি ডিলিট করি না, ঠিক আছে? আমি ডিলিট করি না। ডিলিট করেন না প্লিজ ভাই। হ্যাঁ, অনেকের হয়তো তাৎক্ষণিক লাগতেছে, আমি অনেকের হয়তো আমি 2 ডিলিট মাস করি পরে না, লাগবে, তাই না? আমার ইন্টেনশন নাই, ডিলিট করবো না আর কি। থ্যাংক ইউ ভাইয়া। ওকে, তাহলে ভেরিফিকেশন এই যে অন হয়ে গেল, 2 স্টেপ ভেরিফিকেশন অন করে নিলেন, একটু এগুলো তো সবাই জানে। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আমরা 2 স্টেপ ভেরিফিকেশন অন করে দিলাম। অন করে দেওয়ার পর এখন আমাদের লাগবে অ্যাপ পাসওয়ার্ড। এই অ্যাপ পাসওয়ার্ডটা আগে এখানেই থাকতো ভাই, একটু নামেন তো। এখানেই থাকতো, এখন দেখা যাচ্ছে না, আচ্ছা সমস্যা নেই, উপরে সার্চ দেন, সার্চ বার আছে দেখেন, সার্চ উপরে। সরি ভাইয়া, আপাতত লিভ নিচ্ছি। হ্যাঁ, এর জন্য থ্যাংক ইউ ভাই। ওই যে সার্চ বারে পাসওয়ার্ড লাগে। পাসওয়ার্ড দেখেন, অ্যাপ পাসওয়ার্ড, ওই যে 3 নাম্বার আসছিল 3 নাম্বার। হ্যাঁ, ওই যে অ্যাপ পাসওয়ার্ড, এই হইল অ্যাপ পাসওয়ার্ড। এবার সিলেক্ট করেন, সিলেক্ট অ্যাপ। অ্যাপ হবে মেইল, মেইল। আর সিলেক্ট ডিভাইস হবে আমাদের আধার, না নিচে আধার দিয়ে দেন, আধার আধার, যেহেতু আমরা যে কোনো ডিভাইসে ঢুকতে পারি, আধার দিয়ে রাখেন। এখানে একটা র্যান্ডম নাম দেন, যা মন চায়, জেনারেট দেন। এই যে ওই যে উপরে দেখেন UUW কপি করেন, কপি করেন, এটাই হচ্ছে আপনার পাসওয়ার্ড। কি ফাঁকা থাকবে নাকি পুরোটা একসাথেই থাকবে? কিছুই করতে হবে না, এটা আর সেকেন্ডে আপনার লাগবেও না, একবারই লাগবে। কপি করছেন না? ডান দিয়ে দিব। ডান। জি। এইবার চলে যান আমাদের ইয়াতে, আমাদের টুলসে চলে যান, যেখানে অ্যাপ পাসওয়ার্ড, এই যে যেটার জন্য এত কষ্ট করতেছিলাম, এই যে অ্যাপ পাসওয়ার্ড, এখানে পেস্ট মেরে দেন, রিকানেক্ট করে দিব। কানেক্ট। এইবার হচ্ছে আমাদের এসএমটিপি কানেক্ট হয়ে গেছে, না আমাদের মেইলের কোয়ালিটি বেড়ে গেছে, কানেক্টেড। এইবার হচ্ছে আমরা যে মেইল গুলা পাঠাবো, ওয়ার্ম আপ মেইল, সবগুলা এই মেইল থেকে যাবে। এই যে আলগন কুইন, আপনার যেটা আছে আর কি, কি জানি লেখা, অ্যালগন কুইন এখান থেকে যাবে। আর আমরা যদি নিজেদের ডোমেইন থাকতো আমাদের, বা কাস্টম ইমেল থাকতো, তখন আমরা কাস্টম ইমেল সেট করতাম। বাট আপাতত আমাদের নাই দেখে আমরা এটা সেট করছি, মানে ক্লাসে কাস্টম দিয়ে দেখি। এখন তো আমরা জাস্ট মানে এটাই একটা ওয়ার্ম আপ ক্লাস মনে করেন। নেক্সট ক্লাসে আমি কাস্টম ডোমেইন দিয়ে দেখাবো। এবার নিচে নামেন, মেল সেট করলাম। মেল সেট করার পর দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। রিপ্লাই রেট দেখেন, আপনাকে জিজ্ঞাসা করতেছে তুমি যে ওয়ার্ম আপ মেল পাঠাবা, তুমি কি পরিমাণ রিপ্লাই এক্সপেক্ট করো। 45% 36 বলছিলেন না? 35 হচ্ছে স্ট্যান্ডার্ড। হ্যাঁ, এখানে মিনিমাম হয় 30, উপর দিকে 45 লিখবো। 45 দিয়ে দেন। যে আমি চাই ভাই 100টা মেল পাঠালে তুমি 45টা রিপ্লাই আনো। এবার দেখেন ক্যাম্পেইন ডেডলাইন, আপনি কতদিন ধরে এই ওয়ার্ম আপ ক্যাম্পেইন চালাবেন। ওই যে আমরা বললাম 15 দিন, 15 দিন হলে গুড। তাহলে আজকে যদি হয় কত, এই 5 তারিখ না 4 তারিখ, 20 তারিখ দেন, 20 মে দেন, না এটা জুলাই, এটা জুলাই দিয়েছেন আপনি। 20 মে দেন, 15 দিন, মে আগে, এই যে 20 মে দেন। তার মানে এই 20 তারিখ পর্যন্ত আমার ও কাজ করবে আমার জন্য, স্কেডিউল দরকার নেই আমার। নেক্সট দেন, আমি চাই এখন থেকে শুরু হয়ে যাক।
আর কেউ যদি মগে স্কেডিউল করবেন করে দিন। এবার আসেন একটু উপরে যান, এখানে একটু দেখেন উপরে উপরে উপরে। হ্যাঁ, এখানে তিনটা অপশন দিচ্ছে, প্রোগ্রেসিভ, স্টেডি, কাস্টম। এটার মানে হলো কাস্টমটা এখনো আসে নাই, কাস্টমটা কামিং সুন, ওটা বাদ। প্রোগ্রেসিভ আর স্টেডি, প্রোগ্রেসিভ মানে হইলো প্রথম দিন 2টা পাঠাবে, পরের দিন 3টা, পরের দিন 5টা, পরের দিন 7টা, মানে ছোট থেকে বড় দিকে যাবে। ওই যে খেয়াল করছেন চার্ট খেয়াল করেন, ছোট থেকে বড়। আর স্টেডি মানে হলে একই রকম বাড়াবে, আজকে 10টা, কালকে 10টা, পরশু 10টা। গুড প্র্যাকটিস হচ্ছে প্রথম শুরু হবে ছোট, আস্তে আস্তে বাড়তে থাকবে। তাহলে আমরা প্রোগ্রেসিভেই থাকবো। ডান, নিচে নামেন। দেন জিজ্ঞাসা করছে স্টার্টিং ভলিউম, মানে ওই যে প্রোগ্রেসিভ তো শুরু করবা, মানে কতটা দিয়ে শুরু করবো? থাক 2টা দিয়ে শুরু করুক, সমস্যা নাই। বা আপনি একটু বাড়িয়ে দিতে পারেন, 3টা 4টাও দিতে পারেন, সমস্যা নাই। ইচ্ছা বাড়াই দেন, 3টা বাড়ান, 3টা করে 4টা করে দেন, স্টার্টিং 4টা করে দেন, 4টা দিয়ে শুরু করো। প্রথম দিন 4টা, পরের দিন 5, পরের দিন বাড়াবা। ওকে, তারপরে বলছে ডেইলি ভলিউম ইনক্রিজ, মানে প্রথম দিন যদি 4টা বাড়াই, পরের দিন কয়টা? পরের দিন তাহলে 3টা, পরের দিন 6টা 4টা বাড়বে, 2টা বাড়বে। তারপরে দিন 2টাই বাড়ানো আছে, 2টা হইলে 4 2 6, এরপর 8 10 12 এভাবে বাড়বে। আর যদি আপনি 4টা 5টা দেন তাহলে 8 16 বাড়তে থাকবে। এই তো বুঝছেন? 15 পর্যন্ত পারবে, তাই না? আর এটা হচ্ছে ডেইলি সেন্ডিং গোল। হ্যাঁ, এটা হচ্ছে এবার আপনি ম্যাক্স কত বাড়াইতে চান, এটা ধরেন আপনি দিয়ে দেন, আপনি 50 দিয়ে দেন, এটা হচ্ছে আমার গোল, একটু পর্যন্ত বাড়বে, তাহলে সে ওইভাবে আপগ্রেড করা লাগবে ভাইয়া 15। আচ্ছা, এটা আপগ্রেড না, আচ্ছা থাকলে 15 থাক, সমস্যা নেই। কিছু কিছু লিমিটেশন আমাদের থাকবেই, কিন্তু আমরা ফ্রি ভার্সন ইউজ করতেছি। এটা 40 দিতে পারবেন, 40 দেন ভাইয়া। ইয়া পর্যন্ত না, 15 পর্যন্তই তো লিমিট দেয়া। ও, ফ্রিতে কি 15 করে দিছে? জি, এটা আগে 40 পর্যন্ত হইতো, আচ্ছা কমাই দিচ্ছে। দেন দেন নেক্সট দেন। এখানে এসে আবার জিজ্ঞাসা করছে যে ভাই এআই লিখে দিবে না তুমি লিখবা? আমার তো ভাই এটা ফেক মেল, আমার এত কষ্ট করে লেখার দরকার নাই, এআই লিখো। এআই লিখে রাখছে অলরেডি, সিলেক্টেড আছে না ভাইয়া? এই যে এটাই, এআই লিখে রাখছে অলরেডি। নিচে 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 নামেন, এই যে এটা এই যে এটা লিখে রাখছে অলরেডি, এই যে মেইল লিখে রাখছে। আবার আপনি চাইলে নিজেও লিখতে পারেন, ইচ্ছা জেনারেট করতে পারবো, দরকার নেই, এআই লিখে রাখতে থাকুন। আমার তো এটা ফেক মেল, আমি এটা পাঠাবো, সে আমাকে রেসপন্সও দিবে। নেক্সট। এইবার হচ্ছে আপনি, এটা হচ্ছে টোটাল রিভিউ করতেছি আমরা কি করলাম না করলাম, এখান থেকে আপনি এডিট করতে পারেন। নেক্সট দেন, স্টার্ট দেন, স্টার্ট দেন। এই হলো স্টার্ট, আমাদের অ্যাক্টিভ হয়ে গেল। আজকে ওই যে 4টা পাঠাবে, স্ট্র্যাটেজি প্রোগ্রেসিভ সেন্ট টুডে, এখনো 0, তাই না? কিছুক্ষণ পরে ভাইয়া মানে মেবি চলে যাবে, তাই না? হ্যাঁ, 4টা আমাদের দেখবেন সারাদিনে 24 ঘন্টার ভিতরে সে 4টা পাঠাবে। এবং ওরা একসাথে 4টা পাঠাবে না, 24 ঘন্টাকে বুঝতে পারছি 4 দিয়ে, টাইম। হ্যাঁ 6 ঘন্টা পর পর, যেন কোনো সন্দেহ না জাগে, কিছু না হয়। রিপ্লাই রেট দিয়েছে 45%, এর মানে হচ্ছে আমার অলমোস্ট 1টা বা 2টা রিপ্লাই আসবে। স্টার্ট ডেট 2, শেষ হবে 20। হ্যাঁ, 100% দিয়ে রাখলে কি হয়? 100 দিতে পারবেন না, 100 অপশন নাই। আর 100 দিলে এটা ওইটাই সন্দেহজনক, ও আচ্ছা, সব মেল রিপ্লেসমেন্ট ওইটা সন্দেহজনক। ভাইয়া এই যে ইমেলটা 4টা 5টা করে যে পাঠাবে, আমাদের কোন ইমেলে পাঠাবে? যে ইমেলটা দিয়ে আমরা অ্যাকাউন্ট না, না, করছি না। এটাতে? আপনি যে ইমেলটা সেকেন্ডে আমরা ওই যে অ্যাপ পাসওয়ার্ড দিলাম যেটা, হ্যাঁ হ্যাঁ, যেটাকে ওই ইমেলে পাঠাবে। বললাম, ওই ইমেইলে পাঠাবে না, ওই ইমেইল থেকে অন্য মানুষদেরকে পাঠাবে। এবং অন্য মানুষটা আবার রিপ্লাই দিবে। এই যে এই ইমেল থেকে পাঠাবে, বাম পাশে দেখেন লেখা আছে, হ্যাঁ, এই ইমেল থেকে পাঠাবে অন্য মানুষকে, অন্য মানুষ আমাদের রিপ্লাই দিবে। অন্য মানুষ আপনাকে রিপ্লাই দিবে, এই রিপ্লাই গুলো আপনি আবার আপনার ইনবক্সে পাবেন। তার মানে কি, আমাদের ওভারঅল আমাদের যে সিস্টেম, ইমেল সিস্টেম, তারা দেখতেছে কি অ্যালগনকুইন মেল পাঠাচ্ছে মানুষকে, হ্যাঁ, পার্সোনাল আইডি কে পাঠাচ্ছে, এবং পার্সোনাল আইডি রিপ্লাইও দিচ্ছে। আপনি যদি লিখেন হে বন্ধু কেমন আছো, ও দেখেন রিপ্লাই দিচ্ছে বন্ধু ভালো আছি, কথার কথা। তার মানে কি আপনারা পরিচিত, মানে আপনি কি স্প্যামিং করতেছেন না, রিয়েল আইডিতে পাঠাচ্ছেন, রিয়েল আইডি আনসারও দিচ্ছে। পয়েন্টটা বুঝছেন? এই হচ্ছে জি ভাই, ওয়ার্ম, বুঝতে পারছি। এভাবে ওয়ার্ম আপ হবে।
এই কাজটা আপনি ম্যানুয়ালিও করতে পারেন চাইলে, যে আপনি প্রতিদিন 10 জনকে পাঠাবেন, 5 জনকে পাঠাবেন, চাইলে ম্যানুয়ালিও করতে পারেন, আবার চাইলে ওর হাতে তুলেও দিতে পারেন। এইবার একটু লাস্টের দিকে দেখেন তো ভাই, ক্যালকুলেটিং শেষে, না ডান দিকে, ডান দিক, কোথায়? এই যে এখানে। ক্যালকুলেটিং এর ডানে একটা 3 ডট আছে, দেখেন 3 ডট। এই এখন আপনার কাছে মনে হইলো যে বললাম যে 5টা কাজ চলে আসছে, এখন আপনার আর এই ধরেন কথা বা হঠাৎ করে মনে হলো যে না, আমি এখন ওয়ার্ম আপ করবো না, আমি শেষ, পজ, আমি এখন ক্যাম্পেইনে চলে যাব বা কমপ্লিট বা হোয়াট এভার, আপনার যা মন চাইছে বা এডিট, আপনি এখান থেকে পজ দিয়ে দিতে পারবেন। দিয়ে দেন পজ দিলে এটা পজ হয়ে যাবে, এটা আপনার ইচ্ছা। পজ, ও এখন আর চলছে না, ওই যে পজ হয়ে গেছে, স্ট্যাটাস হয়ে গেছে, পজ। চাইলে এটা কমপ্লিট করে দিতে পারেন, ডিলিটও করে দিতে পারেন, এডিটও করতে পারেন। বুঝছেন ভাই? জি ভাই, বুঝতে পারছি। ফ্রি টুলস মানে টুলস পেইড, বাট আপনি চালিয়ে নিতে পারবেন, চালিয়ে নেওয়ার মতো। মানে সব টুলসেরই তো একটা ফ্রি ভার্সন থাকে। হ্যাঁ, ফ্রি ভার্সন থাকে, বাট এর মজাটা হচ্ছে ওই ম্যাক্সিমাম ফ্রি ভার্সনেই তো ভাই একটা কার্ড অ্যাড করা লাগে, ওই যে আর অ্যাড করা লাগে, তাই না? ক্রেডিট কার্ড ক্রেডিট কার্ড করা লাগবে না, এখানে কিছুই অ্যাড করা লাগতেছে না। দিন দিয়ে দিলে হয় না ওইগুলোতে? জিমেলেরও ভেরিফিকেশন নাই, মোবাইলেরও ভেরিফিকেশন নেই, আরামসে আপনি প্রত্যেক মাসে একটা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ চালিয়ে নিতে পারবেন। টাকা পয়সা হয়ে এটা কি গেলে 1 মাসের জন্য ফ্রি থাকে? এটা 1 মাসের জন্য, 1 মাসের জন্য। টাকা পয়সা হয়ে গেলে আর ভাইয়া, তখন আপনি প্রিমিয়াম নিয়ে নিলেন।